তাহলে নামাজের শুরুতে আমরা বলি আল্লাহু আকবার, এটার অর্থ কি? আল্লাহু আকবারের অর্থ কি ভাই? আল্লাহ বড় না আল্লাহ সবচেয়ে বড়? আকবার শব্দের অর্থ কিন্তু শুধু বড় না, আকবার মানে কি? সবচেয়ে বড়, যে ইচ্ছে বড় আর হতে পারে না। আল্লাহ সবচেয়ে মহান, সবচেয়ে বড়। আমি হাত তুলে আল্লাহু আকবার বলে যখন সালাত শুরু করছি, তার মানে আমি মুখে ঘোষণা দিচ্ছি আমার ব্যবসা বাণিজ্য, আমার ক্ষেত খামার, আমার ফেসবুকিং, আমার ইউটিউবিং, আমার সোশ্যাল নেটওয়ার্কিং, আমার যত কাজ আছে, আমার যত পেরেশানি আছে, আমার যত যা আছে, এই সব কিছু তুচ্ছ এবং ছোট আমার কাছে সব কিছুর চাইতে বড় ইস্যু এখন এবং সর্বাবস্থায় আমার রব আল্লাহ তাআলা, তিনি ছাড়া আর কেউ আমার মনোযোগ পেতে পারে না, তিনি সবচেয়ে বড়, সবচেয়ে মহান। অতএব আমার পূর্ণ মনোযোগ, আমার পূর্ণ ধীরস্থিরতা, আমার পূর্ণ আন্তরিকতা, পূর্ণ ভক্তি, ভালোবাসা, সবকিছু সবচেয়ে বড় যিনি, তিনি পাবেন। কারণ এর চাইতে বড় তো আর কেউ নাই যে আমি তাকে মনোযোগ দেব। আল্লাহ তাআলা যদি সবচেয়ে বড় হয়, তাহলে মনোযোগটাও সবচেয়ে বেশি তার হওয়া উচিত, তার জন্য মনোযোগ হওয়া উচিত না? এজন্য আমরা শুরুতে ঘোষণা দিচ্ছি আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। তাহলে অন্য কোনো কিছু মনে আনবো না। অর্থের দিকে যদি খেয়াল করেন, তাহলে নিজের সঙ্গে নিজে সংগ্রাম করতে সুবিধা হবে। নফসকে, প্রবৃত্তিকে বলতে পারবেন, তুমি না মুখে ঘোষণা দিছো আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, তাহলে তুমি কিভাবে এখন এই মুহূর্তে নামাজের মধ্যে দোকানের কথা চিন্তা করছো? তুমি কিভাবে এখন ওই অমুকের কথা চিন্তা করছো, তমুকের কথা চিন্তা করছো? আরে ভাই, নামাজের ভিতরে যে বিষয়গুলো নিয়ে তুমি পেরেশান হচ্ছ, যেটা নিয়ে তুমি টেনশন করছো, তোমার কোনো পেরেশানি আছে এটা নিয়ে চিন্তা করছো, এগুলো সবগুলা যে রবের হাতে, তুমি তো তার সাথে সংযুক্ত হচ্ছ। অতএব ওই সমস্ত চিন্তা না করে রবের সাথে নেটওয়ার্কটা মজবুত করো, পূর্ণ মনোযোগ দাও, তোমার সমস্ত সমস্যার সমাধান রব করে দিবেন ইনশাআল্লাহ। ভাইরা আমার, এজন্য বুঝতে হবে যে আমি কি বলতেছি। আল্লাহু আকবার মানে আল্লাহ সবচেয়ে বড়। এরপরে আমি হাত বেঁধে সর্বপ্রথম কাজ করি দোয়া ইস্তেফতাহ, নামাজ শুরুর দোয়া। আবু দাউদ এবং তিরমিজি বর্ণিত হাদিসে যে দোয়াটি আছে, সেটি আমাদের সমাজে, আমাদের দেশে বেশিরভাগ মানুষ আমরা পড়ি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। দেখেন, এই যে সানা, এই যে নামাজ শুরুর দোয়াটা, এটা দেখবেন আপনি অর্থের দিকে খেয়াল করলে অবাক হবেন। সুবহানাল্লাহ, আল্লাহর সাথে কিন্তু আপনি কথা বলছেন, আল্লাহকে আপনি ডেকে ডেকে কথা বলছেন, অ্যাড্রেস করছেন। তো আপনি কাউকে অ্যাড্রেস করছেন আর মনোযোগ তার দিকে নাই, এটা তো অভদ্রতা, এটা তো অসৌজন্যতা, এটা তো বেয়াদবি, এটা তো অসম্মান করার মতো হয়। আপনি যখন এটার অর্থের দিকে খেয়াল করবেন, তখন আপনার নফস অন্যদিকে যেতে পারবে না। তুমি না আল্লাহর সাথে কথা বলছো, তোমার মনোযোগ কিভাবে অন্যদিকে যায়? সাথে সাথে নফসকে আপনি